আজকে দেবরের গায়ে হলুদ, অনেক ব্যস্ততার দিন কাটছে। আর গায়ে হলুদে কি কি করলাম সেটা আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো শুরুতেই যেহেতু গায়ে হলুদ, হলুদ বাটা দিয়েই শুরু করি। সকাল সকাল আমি চলে আসছি আমার দেবরের জন্য আর আমার বোনের জন্য, মানে যার সাথে বিয়ে হচ্ছে আমার জাল, তার জন্য হলুদ বাটতে। দুজনের একই সাথে প্রোগ্রাম হবে, দুজন খুবই কাছাকাছি আছে, ছেলেও আমাদের মেয়েও আমাদের। তো হলুদ আমরা একসাথে বেটে নিচ্ছি। প্রথমে আমরা মেয়েকে গোসল করি, তো আমি আমার দেবরকে গোসল করাতে যাব। তো ছোট্ট করে আমরা গোসলেরটা একটু মজা করার জন্য ছাদে নিয়ে গেলাম, তাকে গোসল করিয়ে আমরা এবার প্রোগ্রাম করব কমিটি সেন্টারে। তো ওকে আগে গোসল করিয়ে দিলাম, সবাই মিলে গোসল করলো। ও কিন্তু বিয়ে নিয়ে খুবই হ্যাপি, যাই হোক আলহামদুলিল্লাহ। তো ওকে সব কিছু রেডি করে, যে গায়ে হলুদের আমাদের শাড়ি, তারপর ছিল ডালা, এগুলো সব কিছু আমরা রেডি করে গুছিয়ে নিলাম। তো আমাদের এই যে ডালাগুলোর মধ্যে আমরা এগুলো নিজেরা নিজেরা বানিয়েছি, আমাদের বোনরা বানিয়েছে, মানে আমার ননদরা বানিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে। আমি তাদেরকে একটু হেল্প করেছি। আর এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর জায়ানকে নিয়ে আমি অলরেডি কমিটি সেন্টারে চলে আসছি। সেন্টারটা অনেক সুন্দর আর খুব সুন্দর করে কম খরচে কিন্তু কোরা ইভেন্টের কাজটা খুব ভালো করেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর জায়ান এখানে ছোট ছোট যে আঙ্গুরগুলো ছিল এগুলো খেয়ে নিচ্ছে। ও কিন্তু এমনি খেতে পছন্দ করে না, তবে এখানে আঙ্গুরগুলো সাজানো আছে, ও খেতে খুব পছন্দ করছে। আর এদিক দিয়ে সবাই সেলফি তুলছে, আমাকে ডাকছে সেলফি তোলার জন্য। তো আমি কিছুক্ষণের জন্য ভিডিও ক্লিপ করে নিলাম। এগুলো ছিল ক্যামেরাম্যান, ওরা খুব রিল্যাক্স মোডে আছে। তো আমি ভাবছি দাঁড়ান, রিল্যাক্স মোড আপনাদের ছোটাচ্ছি, আমি আর একটু পরে ডিস্টার্ব করা শুরু করে দেবো। আমি প্রচণ্ড পরিমাণে ছবি তুলেছি তাদেরকে, আমার মনে হয় বড়ের থেকেও আমি বেশি ছবি তুলেছি। এটা হচ্ছে আমার আদরের দেবর, ও এতদিন বাইরে ছিল, বিয়ে করার জন্য আসছে, তার মনে আজকে লাড্ডু ফুটছে। আর এটা হচ্ছে আমার বোন, মানে আমার জাল যেটাকে বলে সেটা। আমি তো মহা আনন্দে মহা খুশিতে নাচতে নাচতে তাকে স্টেজে উঠাচ্ছি। খুবই মিষ্টি একটা মেয়ে। সবাই আমার দেবরের জন্য, তারপর আমার ননদের, সরি, আমার জালের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের নেক হায়াত দেয়, আর এই জীবনটা যেন তাদের সুখের হয়। দেবরের তো যে কি খুশি তা তো অবশ্যই দেখছেন, গোসল করার সময় অবশ্যই দেখেছেন। তো এখানে সবাই আমরা কিভাবে কিভাবে ফটোশ্যুট করব সেটা শেষ করছিলাম। আর সেই সাথে আমার জায়ান তো মহা খুশি, খুবই নাচানাচি করতেছিল তার দাদুদের সাথে। এইখানে যেহেতু দাদুর বাড়িতে তার দাদুর অভাব নেই, এগুলো সবাই তার দাদু, দাদুদের সাথে সে খুব মজার মানে এনজয় করছিল। আর যেহেতু গান হচ্ছিল, গানের সাথে সাথে মিউজিকের সাথে সাথে অনেক নাচছিল। ওর থেকেও দাদুরা কিন্তু একটু বেশিই নাচছিল। যাই হোক, স্টেজে সবাই উঠে গেছে, আমিও স্টেজে তাদেরকে একটু মিষ্টিমুখ করলাম। ওই যে দেখেন আমার দেবর কি খুশি, দেখেছেন? খুশিতে কিন্তু ওর লাড্ডু ফুটছে। এর ফাঁকে তার বাবাও চলে আসছে।